নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমার নাতনি সকালবেলায় উঠেই একটু টিভি দেখে, একটু খেলাধুলা করে। এরপর ওকে টিফিন করাবো। আমার বৌমার ছেলে বাইরে একটু দরকার আছে, ওরা বেরোবে। Now say, what is this? It's only for emergency. This is firefighter person. And you don't know? No, I don't know. It's only for firefighters. If something is happening, he can swipe and he can save the people. And this is for water. And this is for helicopter one instruction. আমার বৌমা অনলাইনে জিনিসপত্রগুলো অর্ডার করেছিল, চলে এসেছে। সেইগুলো আমার বৌমা আবার ব্যাগ থেকে বার করে রাখছে। এই যে আমার নাতনি এই সব বিস্কুট পছন্দ করে, এই যে একটা এই বিস্কুট পছন্দ করে বলে এগুলো আনা হয়েছে। এছাড়া ডাল, সবজি, সর্ষের তেল, বড়ি, কপি, ডাটা এইসব জিনিসগুলো আনা হয়েছে। চলুন এবারে দুপুরের রান্নাটা সেরে নিই। প্রথমে চালটাকে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল ফেলে ফেলে ধুয়ে জল দিয়ে বসিয়েছি। আর ভাত আন্দাজে স্বাদ অনুসারে নুনও দিলাম, 3 চামচ নুন দিয়েছি। এইবার আমি তেজপাতাগুলোকে কুচিয়ে দিচ্ছি, আর একটু তেল দিচ্ছি, রিফাইন তেল। আর গোটা লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে ভাতটায় সেন্ট হয়। তেল, তেজপাতা, নুন, গোটা গরম মশলা সব দিয়েছি। দিয়ে এবার একটুখানি নেড়ে দিচ্ছি, না হলে তো ভাতটা দলা দলা হয়ে যায়। ফ্রাইড রাইসে এই গাজর আর এই বিনসগুলো দেবো, সেই জন্য আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই মটরশুঁটিটাও দেবো। আমার ছেলে বৌমারা বাইরে গেছিল, চলে আসলো। ওরা দুটো গাছ নিয়ে এসেছে, আপনাদের পরে দেখাচ্ছি। এই যে দেখুন, মটরশুঁটি, বিনস আর গাজর এগুলো তো আপনাদের দেখালাম, কাটছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে ভাজবো। আর এই যে পনিরের তরকারি হবে, এই পনিরটাও কেটে রাখলাম। এরপর ভাজবো, তারপরে আপনাদের আবার দেখাবো। এবারে আমি কড়াইটা চাপালাম, চাপিয়ে এবার তেল দেবো। কড়াইটা একটু গরম হয়ে যায়, তেল দিলাম। এগুলো সব ভাজবো, পনির ভাজবো, সেই জন্য অনেকটাই তেল দিলাম। এই যে এবার আমি গাজর আর বিনসটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে খেতেও ভালো লাগবে। আরও অনেক কিছু দেয়, কিন্তু অত কিছু আমরা দিলাম না আজকে।
ক্যাপসিকাম, ফুলকপি সব ভেজে সেদ্ধ করে ভেজে এতে দেওয়া যায়। কিচমিচ, কাজু সবই দেওয়া যায়। যত দেবে বলে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে, সেই এটাই যত কিছু দেব ততই সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। তা বাড়িতে খাবো, অত কিছু দেওয়ার দরকার নেই, মোটামুটি যেটুকুনি দেওয়ার দরকার সেটুকুনি দিলাম, দিয়ে রেডি করে নিচ্ছি। এমনি তো আমাদের বেলা হয়ে গেছে আজকে, কারণ আমার ছেলে গেছিল একটু দরকারে, বেরিয়েছিল। মটরশুঁটিগুলো সেদ্ধ তো, সেই জন্য মটরশুঁটিগুলো বেছে রাখছি, একসঙ্গে নিয়ে ধুয়েছিলাম, এখন আবার বেছে এইগুলোকে ভেজে নিই। গাজরগুলো দেখুন ভাজলে খুব সুন্দর লাগে দেখতে, রঙটা চেঞ্জ হয়ে যায় তো। আবার একটু নেড়ে দিচ্ছি, একটু নুন দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে, ওই জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি নেড়ে দিই গাজরটা আর মটরশুঁটিটা, এই গাজরটা আর বিনটা সেদ্ধ হয়ে ভাজা হয়েই গেছে, ভাজা হয়ে গেছে, আর একটুখানি থাক। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এরপর তেল দেবো। কড়াইটা একটু গরম হোক, আবার একটু দেখি। এর ভিতরেই আমি অনেকটা তেল আছে তো, এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইটা একটু গরম হচ্ছে, কড়াইটা গরম হয়ে গেলে তেল দেবো, দিয়ে পনিরটাকে ভাজি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা যাতে ভালোভাবে ভাজা হয়। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি পনিরটা ভাজবো বলে। তেলটা একটু গরম হোক, একটু গরম না হলে পনিরটা আবার উঠবে না, কড়াইয়ে লেগে যাবে। আচ্ছা, আমি দেখি গাজরটা আর বিনসটা সাইড থেকে তুলে নেওয়া যায় নাকি, তাহলে আমি আলুটাকে ভালো করে ভাজতে পারি, সেই জন্য আস্তে আস্তে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এটা এখন একটু বন্ধ রাখছি। এবারে পেস্ট করব, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা দেব, দিয়ে পেস্ট করব, করে আবার আপনাদের দেখাবো। এই যে আবার আপনাদের দেখাচ্ছি, পেস্ট করে নিই। এবার পনিরটা দিয়ে দিচ্ছি, এই দেখুন পেস্টটা হয়ে গেছে। অল্প অল্প করে করছি, অনেকটা তো, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা এবার আবার করব। এটা ঢেলে রাখি। যে পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আমার নাতনি দিয়া স্নান করছে, অনেক টাইম নিয়ে স্নানটা করে, ও বাথরুমের মধ্যে খেলা করে। দিয়া ওর মা ওকে চান করাচ্ছে। একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? এগুলো যে কটা ভাজা হয়েছিল তুলে নিয়েছি,
নিয়ে আর বাকি যে কটা আছে সে কটা আবার দিয়ে দিচ্ছি। যেগুলো আগে দিয়েছি সেইগুলো এবার উল্টে দিই। পনিরগুলোকে তুলে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি আবার। দেখুন পনির, আলু, এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পনির আর আলু আর গাজর আর বিনস ভাজাগুলো দেখতে কি ভালো লাগছে না? এরকম যখন রান্না করব তখন ভাতের সাথেও আরও ভালো লাগে দেখতে। চলুন আপনাদের গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। দেখুন আমার ছেলে গেছিল বাজারে, দুটো কলমের গাছ এনেছে। একটা হচ্ছে লেবু গাছ আর একটা হচ্ছে পিয়ারা গাছ। এই যে বার করছে আর আমার নাতনি দিয়া দাঁড়িয়ে দেখছে। Papa, this was the sunflower which I planted. পিয়ারা গাছটা তো ভালোই বড়, লেবু গাছে ফুল আছে যখন হবে। চলুন এবারে আমি বাকি রান্নাটা করে নিই। এবার তরকারিটা চাপাবো, আপনাদের দেখাচ্ছি। তেল তো মোটামুটি গরমই আছে, আর একটুখানি গরম হোক, তারপর আমি কি কি মশলা দেবো আপনাদের দেখাবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু জিরে, এগুলো আগে ফোড়নে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, চার মগজ, এইগুলো বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছি। এইবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। এই যে দেখুন এই বাকি মশলাটা বাকি ছিল, এইটুকুনি আবার করে নিয়ে এই যে ঢেলে দিলাম। অনেকটা মশলা তো ওই জন্য দুবার করে করলাম। এরপর আমি আস্তে আস্তে মশলাটাকে কষাবো ঢাকা দিয়ে দিয়ে। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। কড়াইয়ে তেল লেগে যাচ্ছে, মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ মটরশুঁটি দিয়ে একটু কষাই। আচ্ছা এবার একটুখানি জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিই, কারণ ভেজেছি তো অতটা সেদ্ধটা ঠিক হয়নি। একটু সেদ্ধ করে নিই। এবার একটু সেদ্ধ হোক, আবার পরে আপনাদের আমি দেখাচ্ছি। এবার একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম সেদ্ধটা ভালো হবে বলে। আর এইখানে যে মটরগুলো ছিল ওটা আমি ভাতে দেবো। ভাতের চালটাকে সেদ্ধ করে রেখেছি, আপনাদের দেখিয়েছি। এটাকে একটু মটরশুঁটিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সব ভেজেছিলাম, এটা সেদ্ধ, কিন্তু তাও মনে হলে একটু ভেজে নিই, ভাল লাগবে দেখতে, সেই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দেবো। মশলাটা আলু দিয়ে কষানো হয়ে গেছে, আর একটু জল দিলাম, বললাম একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। এবার আমি পনিরটা আস্তে আস্তে দিয়ে দিই। আর একটুখানি জল দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে রাখি।
একটু ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে ব্যাস তরকারি আমার হয়ে যাবে। পনির আলুর তরকারি রান্নাটা আমার শেষ হয়ে গেল। রান্নাটা শেষে টেস্ট হওয়ার জন্য একটু ক্রিম আমরা ছড়িয়ে দিয়েছি। আমি না ভাতটাকে তৈরি করে ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এই সবজিগুলো ভেজে টেজে দিয়ে একটু তেল চিনি এইসব মিশিয়ে গরম করে দিয়ে এরপর আমি কড়াইয়ে দিয়ে একটু ভাজবো, তাহলে আমার ভাতটা রেডি হয়ে যাবে। এই দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি। ভাতটা বেশি তো ওই জন্য একটু নরম হয়ে গেছে, অসুবিধা নেই, বাড়ির সবাই তো খাবো, কিন্তু টেস্টি হয়। আপনারা বাড়িতে করবেন ভালো লাগলে। কড়াইয়ে তেল দিয়ে আর এই ভাতগুলোকে অল্প অল্প দিয়ে, সবজি তো আগেই মিশিয়েছি আপনাদের দেখিয়েছি, এরপর ভাতগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজলে খুব ভালো লাগে, টেস্টও লাগে, খেতেও সুন্দর লাগে, সেই জন্য অল্প অল্প দিয়ে ভেজে নিলাম। ভাত আমাদের রেডি। এরপর আমরা চান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আপনাদের ওই গাছগুলো এনেছে না দেখালাম, ওই গাছগুলোকে পুঁতবো আমরা বিকেলবেলা। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আসুন এবারে আমরা গাছগুলোকে লাগাই। এই দেখুন কত বড় গর্ত হয়ে গেছে। এই গাছটা পুঁতবে তো আমার ছেলে, সেই জন্য গর্তটা করা হলো। বৌমা সব পরিষ্কার করে মাটি টাটি তুলে দিয়েছে, এইবার গাছটাকে পুঁতে দেবে। এই দেখুন আমার ছেলে গাছটাকে বসিয়ে দিল। মোটামুটি ভালোই দেখে নিয়ে এসেছে গাছটা, এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অল্প অল্প বৃষ্টি পড়ছে আর মেঘও করে আছে, ওয়েদারটা খুবই সুন্দর। তাও বৃষ্টির জল গায়ে লাগলে ছ্যাক ছ্যাক করে উঠছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে to like and subscribe. আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।